ভালোবাসা মানে হলো আলিঙ্গন, আর আলিঙ্গন মানে প্রচণ্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরা, যেন পাঁজরের ভিতর পাঁজর ঢুকে যায়। সেটা হোক শারীরিক কিংবা মানসিক। একবার জড়িয়ে ধরলে যদি সব অভিমান চলে যায়, তাহলে ক্ষতি কী? একজন প্রেমিকের কাছে প্রেমিকার ঠোঁটের একটি উষ্ণ স্পর্শ পৃথিবীর যে কোনো কিছুর চেয়েও সুমধুর। প্রেমিকাকে আলিঙ্গন করা, বুকের পাঁজরে জড়িয়ে ধরা হাজার বছর সাধনার চেয়েও উত্তম। জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই, নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি। একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না, নিজের কথা ভাবি না, আর যখন একা হয়ে যায় তখন আর হাতে সময় থাকে না। মানুষ নিঃসঙ্গ কখনো থাকতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গীর প্রয়োজন হয়, আর এই সঙ্গীর লোভেই মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে। সঙ্গী যদি স্বস্তি না দেয়, তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণার কিছু হতে পারে না। আমরা সঙ্গী চাই দুঃখ ভুলে থাকার জন্য, একাকিত্ব দূর করার জন্য। তবে বিশ্বাস করুন, মানুষের জীবনের অধিকাংশ সময় কেটে যায় নিঃসঙ্গতায়। মন থেকে যার প্রতি অনুভূতি আসে, যার প্রতি টান আসে, মায়া আসে, ভালো লাগা, ভালোবাসা আসে, তার সঙ্গ পাওয়াটাই পৃথিবীতে দুষ্কর। মানুষ একা না হলে নিজের জন্য মায়া করে না, আর যখন নিজের জন্য মায়া করে, নিজের কথা ভাবে, ঠিক তখনই মানুষ একা হয়ে যায়। যেসব মেয়েরা স্বামী সন্তানকে রেখে পরপুরুষের সাথে মজে যায়, তাদেরকে বলছি, বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে খই, পরপুরুষের চেয়ে নাক বড়, আমরা যারে পরকিয়া কই। স্বামীর ভালোবাসা বিবেকের, আর পরপুরুষের ভালোবাসা আবেগের। স্বামী ভালোবাসবে 90% পিওর, আর পরপুরুষ বাস দেবে 90% শিওর।